ভোট বঙ্গে তুঙ্গে বৃহস্পতি, আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী। 3 জেলায় 3টি জনসভা রয়েছে নরেন্দ্র মোদী। প্রথমটি রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে, দ্বিতীয় সভা আসানসোলে এবং এরপরে বীরভূমের সিউড়িতেও একটি সভা করবেন মোদী। আজ ফের একবার বঙ্গে 3টি সভা রয়েছে। কোচবিহার এর আগে সভা করেছিলেন, যেখানে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গের জনবিন্যাস, অনুপ্রবেশ, এসআইআর প্রসঙ্গ যেমন বক্তব্যে রেখেছিলেন, তেমনি তৃণমূল সরকারের দুর্নীতির কথাও বারবার উঠে এসেছিল তার বক্তব্যে। আজকের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও বিস্তারিত কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, নরেন্দ্র মোদীর বক্তব্য কোচবিহারে আমরা দেখেছিলাম, এবারেও আমরা যেটা মনে করছি যে তার বক্তব্যে আসতে পারে অনুপ্রবেশ, এসআইআর প্রসঙ্গ, সঙ্গে তৃণমূল সরকারের দুর্নীতি। বেআইনি অনুপ্রবেশ নিয়ে বারবার করেই সরব হচ্ছেন তারা, এবং বেআইনি অনুপ্রবেশ এই মুহূর্তে রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা। তা এক প্রকার গেরুয়া শিবির প্রতিষ্ঠা করতে চাইছেন। বেআইনি অনুপ্রবেশ যেমনটা তারা বক্তব্য রাখছেন, বক্তব্যে বারবার উঠে আসছেন, সেই সংক্রান্ত চার্জশিটও তোমরা দেখেছো যে তিনি পেশ করেছেন অমিত শাহ। এরপর বেআইনি অনুপ্রবেশের পাশাপাশি সিএএ, এনআরসির সেই প্রসঙ্গ এসছে, এবং একই সঙ্গে এই প্রসঙ্গ এসছে যে এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে যখন অন্যান্য সমস্ত রাজ্যে নিঃশব্দে কাজ হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সব থেকে বেশি হট্টগোল বা সব থেকে বেশি বিরোধিতা, সব থেকে বেশি অশান্তি, সেই অশান্তির ঘটনা ঘটেছে। মালদার প্রসঙ্গ এর আগে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারের সভায়। কিন্তু আজকে যে 3টি জায়গায় সভা হতে চলেছে, হলদিয়া, আসানসোল এবং বীরভূমে সভা এবং রোড শো, 3টেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাংলার রাজনীতিতে। হলদিয়া একটি তালুক, যে তালুকে শুভেন্দু অধিকারী যেখানকার ভূমিপুত্র, যেখানে আজকে তিনি সবার দায়িত্বে ওভারঅল দেখাশোনা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র, নন্দীগ্রাম কেন্দ্র নিয়ে আলাদা করে প্রধানমন্ত্রীর মুখে কিছু শোনা যায় কিনা সেটার দিকে তেমন নজর থাকবে। তেমনি আসানসোল, সেখানে একটা হিন্দি বলার প্রভাব রয়েছে, এবং এই আসানসোল জোন, সেই জোনেও কিন্তু বিজেপির নিজের একটা প্রভাব রয়েছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী কিছু বলেন কিনা, শিল্প সম্ভাবনা নিয়ে কোনো কথা বলেন কিনা, সেদিকে নজর থাকবে। এবং বীরভূম রাজনৈতিক সন্ত্রাসের কারণে বারবার করেই শিরোনামে এসছে, সেই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি বলেন সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ মৌমিতা। ভোটবঙ্গে প্রচারে ঝড় তৃণমূল নেত্রীর। আজ তার রয়েছে 4টি সভা ও একটি মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি মিনাখায় সভা করবেন এবং নোয়াপাড়ায় সভা করতে চলেছেন, আর এরপর পানিহাটিতে যাবেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল প্রার্থীর সমর্থনে পানিহাটিতে সভা করবেন তিনি। আপনাদের একটু মনে করিয়ে দিই, এই সেই পানিহাটি যেখানে আরজি করের 20 মাস পূর্ণ। স্মৃতি উস্কে বিজেপি প্রার্থী আজ রত্না দেবনাথ, তিনিও আজকে মনোনয়ন পেশ করতে চলেছেন, এবং একই সঙ্গে আজকের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এই পানিহাটিতে। আর এরপর বড়নগরে ডানলপ মোড় থেকে সিথি মোড় পর্যন্ত মিছিল রয়েছে, বাগুইহাটিতে জনসভা করবেন। সব মিলিয়ে আজকের কর্মসূচি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আজকে যে কটি সভা রয়েছে এবং মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে ভোট যুদ্ধে তৃণমূলের প্রেস্টিজ ফাইটের জায়গা পানিহাটি, তাই তো? একেবারে দেখো, কার্যত আজকে মোট 5টা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার কর্মসূচি, যার মধ্যে একটি রোড শো রয়েছে, এবং এর মধ্যে কিন্তু কার্যত বলা যেতে পারে যে 3টে কেন্দ্র নিয়ে কিন্তু মূলত নজর থাকছে। সেখানে মানুষের কি রেসপন্স, জনসভায় কিরকম মানুষ আসছেন, কত সংখ্যক মানুষ আসছেন, সেদিকে কিন্তু মূল নজর থাকছে। এবং তার মধ্যে অবশ্যই সবার আগে কিন্তু পানিহাটি, যে পানিহাটিতে আমরা জানি যে এক্ষেত্রে অভয়ার যিনি মা, তিনি এই মুহূর্তে কিন্তু বিজেপির প্রার্থী হয়েছেন, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বলা যেতে পারে যে এই সরকারের, অর্থাৎ তৃণমূল সরকারের শেষ কয়েক বছরে যে বিষয়গুলো নিয়ে তাকে রীতিমতো বিব্রত এবং বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিরোধীদের লাগাতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে, তার মধ্যে যদি সবার আগে কোনো ইস্যু থাকে তাহলে সেটা অবশ্যই আরজি কর ইস্যু। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই আরজি কর ইস্যুতেই সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লাগাতার সেক্ষেত্রে আন্দোলন, রাস্তায় বসে থাকা, সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু রীতিমতো সরকারকে কিন্তু বিব্রত হতে হয়েছিল, বিড়ম্বনায় পড়তে হয়েছিল এবং লাগাতার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সেক্ষেত্রে সেই অভয়ারই মা কিন্তু পানিহাটির ক্ষেত্রে তিনি কিন্তু প্রার্থী, এবং আজকে কিন্তু তার নমিনেশন ফাইল রয়েছে, এবং শুধু নমিনেশন ফাইল নয়, কার্যত কিন্তু আজও কিন্তু একটা 9 তারিখ। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে বলা যেতে পারে যে আজকের দিনে ওই পানিহাটিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভার দিকে কিন্তু বিশেষভাবে নজর থাকছে, এবং এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেই দিকেও কিন্তু কার্যত বিশেষ নজর থাকছে। আর দ্বিতীয় যদি কোনো কেন্দ্র থাকে, যে আজকের যে প্রচার, সেই প্রচারের মধ্যে যদি দ্বিতীয় কোনো কেন্দ্র থাকে যে কেন্দ্রের দিকে
বিশেষ নজর থাকছে সেটা অবশ্যই নোয়াপাড়া। এবং এই নোয়াপাড়াতে আমরা জানি যে এক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তিনি যেরকম প্রার্থী, ঠিক উল্টো দিকে প্রার্থীর নাম কিন্তু অর্জুন সিং। ফলে কার্যত এই যে অর্জুন একসময় কিন্তু একেবারে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীকালে বিজেপিতে যান, আবার তৃণমূলে আসেন এবং শেষ পর্যন্ত লোকসভার পরে কিন্তু দেখা যায় যে তিনি বিজেপির সঙ্গে আবার যুক্ত হচ্ছেন। ফলে সেই পানিহাটির পরে যদি কোনো কেন্দ্রের প্রচারে আজকে বিশেষ নজর থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা নোয়াপাড়া। এবং পরবর্তীকালে আর 3 নম্বর যেটা অবশ্যই রয়েছে সেটা হচ্ছে বরানগরের জন্য তার যে রোড শো। ফলে সামগ্রিকভাবে মোট 5টা কর্মসূচি রয়েছে তার মধ্যে 3টের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজর রয়েছে এবং তার মধ্যে সবার আগে অবশ্যই পানিহাটি। এছাড়া আমরা যেরকম জানি যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও কিন্তু কার্যত আজকে সেক্ষেত্রে প্রচার কর্মসূচি রয়েছে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেক্ষেত্রে আজকে তার প্রচার কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর সম্পর্কে সেক্ষেত্রে তার নতুন কোনো বক্তব্য আসে কিনা বা প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দিলে তার পরিপ্রেক্ষিতে তিনি কোনো মন্তব্য করেন কিনা সেদিকেও কিন্তু বিশেষ নজর থাকছে। একদমই ধন্যবাদ শ্রেয়সী, যেমনটা আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় জানালেন। এবং আমরা দুদিক থেকেই দেখতে পাচ্ছি যে একদিকে ভোটের প্রচারে 4টি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখছেন সেদিকে যেমন নজর থাকছে, অন্যদিকে ভোটবঙ্গে নরেন্দ্র মোদী তিনি হলদিয়া, সিউড়ি, আসানসোলে সভা করবেন এবং সেখানে তার কি বক্তব্য থাকে, মূলত কোন কোন বিষয় নিয়ে তিনি বার্তা দেন, এছাড়া কর্মী সমর্থকদের কি ভোকাল টনিক দেন, দুজনেই অবশ্যই গুরুত্বপূর্ণ ভোটবঙ্গে রাজনীতিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।